অনেকেই দেখবেন কথার সময় বলতে থাকে কি, আমাদের সব ওলামায়ে হাক্কানি। রব্বানিগুলো গেল কোথায়? ওলামায়ে হাক্কানির কথা বলেন, যে যেটার উপরে আছে এটাকে হক মনে করলে তো সবাই তো হাক্কানি ওলামা, ঠিক কিনা বলেন? তো যারা মানে আপনারা সুন্নি বলেন, গরম সুন্নি বলেন, তারাও হাক্কানি, আহলে হাদিসরাও হাক্কানি, হানাফিরও হাক্কানি। হাক্কানির কিন্তু অভাব নাই, কিন্তু এই ফতোয়াটা দেখে যেই দলের লোক ওই দলের লোককে হাক্কানি বলতেছে, অন্যরা তো হাক্কানি বলে না। মূলত আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো উলামায়ে রাব্বানি হওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। তোমরা যেমনটি কিতাব পড়েছ, যেমনটি কিতাব আল্লাহর কোরআন চর্চা করেছ, সে অনুযায়ী তোমরা আল্লাহওয়ালা আলেম হিসাবে নিজকে তৈরি করার প্রচেষ্টায় নিরত থাকো। ওয়ালাকিন কুনু রাব্বানিনা, সূরাত আলে ইমরান আয়াত নম্বর ৭৯। এই আয়াতের তাফসীর আমরা যদি করি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা শুনবো সবচেয়ে প্রাচীন তাফসীর, ইমাম আত-তাবারি লেখা তাফসীরে তাবারি। উনি সে তাফসীরে উল্লেখ করছেন আর রাব্বানিও, আলেমে রাব্বানি কারা? আল জামিউ ইলাল ইলমি ওয়াল ফিকহি ওয়াল বসরি বিসিয়াসাতি ওয়াত তাদবীরি ওয়াল কিয়ামি বিউমুরি রাইয়াতি ওয়া মা ইয়াসলিহুহুম ফি দুনিয়াহুম ওয়া দীনিহিম। এই পুরো বিষয়টা যার মাঝে থাকবে তিনি হবেন আলেমে রাব্বানি। একটু অনুবাদ করে দিলে মনে হয় ভালো হবে। ইমাম তাবারি বলছেন রাব্বানি আলেম হলেন উনি যার মধ্যে দ্বীনের ইলম পরিপূর্ণ মাত্রায় থাকবে, দ্বীনের গভীর জ্ঞান থাকবে, ফিক থাকবে, ওয়াল বসরে বিসিয়াসা রাজনৈতিক সচেতন ব্যক্তি হবে, ওয়াত তাদবীর এবং এটার কি সলিউশন এই বিষয়ে তাদের পূর্ণ জ্ঞান থাকবে, ওয়াল কিয়ামে বিউমুরি রাইয়া প্রজাদের জন্য কল্যাণকর কী হবে এই বিষয়টি নিয়ে তিনি সচেতন থাকবেন, কার্যকরী পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবেন। ওমা ইয়াসলিহুহুম ফি দুনিয়াহুম ওয়া দীনিহিম, জনগণের কল্যাণে দুনিয়ায় কি প্রয়োজন, আখিরাতের কি কাজ আছে, এসবগুলো বিষয় সম্পর্কে বিষয় সচেতন যিনি তিনি হলেন আলেমে রাব্বানি। আলেমে রাব্বানি মানে শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াত করা, মানুষের বাড়িতে দাওয়াতে যাওয়া এবং ওই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা, মসজিদে ইমামতি করা, এই আলেমে রাব্বানির সংজ্ঞা ইমাম তাবারি দেন নাই। আর ইমাম তাবারি আলাইহির রাহমা তিনি মুফাসসিরদের মুফাসসির, একদম প্রাচীন মুফাসসির, যিনি তাফসির বিদ্দারায়া, হাদিসের দ্বারা তাফসির করা, তাফসির বিদ্দারায়ার সবচেয়ে বড় মুহাক্কিক মুফাসসির হলেন ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ। তাকে মুজতাহিদ আলেম মনে করা হয়, যেমন আবু হানিফা, ইমাম আবু ইউসুফ বা ইমাম মালিক যেমন মুজতাহিদ আলেম ছিলেন, ইমাম আত-তাবারি রাহিমাহুল্লাহ এমন একজন মুজতাহিদ আলেম ছিলেন। সংজ্ঞাটি অনেক চমৎকার করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন কুনু রাব্বানিনা, তোমরা রাব্বানি আলেম হয়ে যাও, যেটা আমরা বলার সময় অনেকেই বলি, এবং হাক্কানি আলেম হয়ে যাও এটাও বলি। রাব্বানি এবং হাক্কানির যে ব্যাখ্যাটি ইমাম ইবনু জারির আত-তাবারি দিলেন, সেই আলোকে আমরা কতটুকু রাব্বানি হতে পেরেছি এটা এখন বিবেচ্য বিষয়। আমাদের কত পার্সেন্ট আলেম ওলামা সমাজ সচেতন, আমাদের কত পার্সেন্ট আলেম ওলামা আমাদের করণীয় সম্পর্কে সচেতন, আমরা কত পার্সেন্ট আলেম ওলামা আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। যদি এগুলো আমার মধ্যে না থাকে তাহলে আমি রাব্বানি হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মিন কিবারি তাবিঈন, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সরাসরি ছাত্র ছিলেন। তিনি এজন্য বলেছেন যে হাল আফসাদাদ দীনা ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, দিনটাকে ধ্বংস করেছে দুই দল মানুষ। এক দল হলো যারা রাজনীতি নিয়ে সব সময় থাকে, আল মুলুক রাজা বাদশারা, তারা তাদের মতো করে দিনের ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আর আরেক দল লোক হলো উলামায়ে সু, এবং যারা মনে করেন নিজেদেরকে তারা মানুষের নফস পরিষ্কার করার কাজে আছেন, নিজেদের রহবান মনে করেন। এই দুই দল মানুষ দিনটাকে ধ্বংস করে দিয়েছে, কারণ যে যার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সুতরাং আপনাকে আমাকে প্রথম যে কাজটি করতে হবে, আমরা হতে হবে আলেমে রাব্বানি, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হতে বলেছেন। ২ নম্বর বিষয়, উলামায়ে কেরামদের সবচেয়ে জরুরি কাজ হলো আইয়াকুন ওয়াসতিয়াতান, তারা মধ্যমপন্থী হতে হবে।
ওলামায়ে কেরামদের কোনো বিষয়ে উগ্রপন্থী হওয়ার কোনো সুযোগ নাই। কোনো বিষয়ে, কোনো মাসালায়, কোনো ব্যাখ্যায় এইটাই সঠিক, এক বাইরে আর কোনো কথা নাই, এরকম কোনো কথা বলার সুযোগ আলেমদের নাই। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে সাব্যস্ত করেছি, নির্বাচিত করেছি। সুতরাং আপনি একজন আলেম হয়ে কখনোই উগ্রপন্থী হতে পারেন না। কোনো মাসালায়, কোনো বিষয়ে যেগুলোতে বিভিন্ন রকমের মতভেদ আছে, সেসব মতভেদের ক্ষেত্রে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। উম্মাতাম ওয়াসাতার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম নানা রকমের তাফসির করেছেন। একটি তাফসির হলো আত-তা'দিলু ওয়াল ইকতিসাদু মিনাল ইফরাত ওয়াত তাফরিত, সকল বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা, বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না, এটা হলো উম্মাতাম ওয়াসাতা। তো কাজেই যে কোনো আলেমে রাব্বানি তিনি সমস্ত বিষয়ে খেয়াল করবেন তিনি মধ্যম পন্থায় আছেন কিনা, ওয়াসতিয়্যতের মধ্যে আছেন কিনা। তিনি ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে তিনি খেয়াল করবেন যে আমার এই কথাগুলি, আমার ব্যাখ্যাগুলি যেন কোনো উগ্রপন্থী ফতোয়ার মধ্যে পড়ে না যায়। ধরুন আপনি রফি আদাইন করবেন, রফি আদাইন করার পক্ষেও লোক আছে, বিপক্ষেও লোক আছে, আপনার দুটোটার পক্ষে দলিলও আছে। সুতরাং আপনি এক পক্ষকে প্রমোট করা বা এটাই করতে হবে বলা, এটা হলো উগ্রপন্থী হওয়ার লক্ষণ। আপনাকে যেটা থাকতে হবে, যারা করে দলিল ভিত্তিক তারা করুক, যারা করে না তাদেরকে বাধ্য করারও কোনো সুযোগ নাই। এ হলো উম্মাতাম ওয়াসাতা। ইখতিলাফি ফুরু, ছোট ছোট মাসালাগুলোর মধ্যে যে মতবিরোধ, এই মতবিরোধে ওলামায়ে কেরাম জড়িয়ে গেলে তারা বৃহত্তর জনকল্যাণ থেকে ছিটকে পড়ে। আপনি রফি আদান করবেন কি করবেন না, হবে কি হবে না, জোরে আমিন বলবেন কি বলবেন না, এই সমস্ত ক্ষুদ্র মাসালা, এই মাসালাগুলো শত শত বছর আগেই একটা ফায়সালা হয়ে গিয়েছে এবং উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উভয় পক্ষে পরিষ্কার দলিল প্রদান করেছেন। এখানে নতুন করে বিতর্ক তৈরি করার কিছুই নেই। আপনি ওই সমস্ত বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলুন, বরং একামতে দিনের কাজ, মানুষের ঐক্যের কাজ, মানুষকে ইসলাহের কাজে নিজকে নিরত রাখুন। ফুরুয়াতের মধ্যে যে ইখতিলাফগুলো রয়েছে, এটা আজকের না, নতুন করে কিছু শুরু হয় নাই। সাহাবায়ে কেরামদের যুগে থেকেই ইখতিলাফ, তাবিঈদের যুগ থেকে ইখতিলাফ। ওখানে মতবিরোধ 2-3 গ্রুপ হয়ে আছে, সেখানে আপনি শত চেষ্টা করেও একমত করার কোনো সুযোগ নাই, যেহেতু উভয় পক্ষে দলিল আছে। আপনার কাজ হলো চেপে যাওয়া, এ বিষয়ে কোনো কথা অবতারণা না করা, ঝগড়ায় জড়িয়ে না যাওয়া। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ও ছোট ছোট কাজে, ছোট ছোট বিষয়ে, ছোট ছোট মতে ইখতিলাফ করেছেন। আপনারা বুখারী পড়লেও দেখবেন ওখানেও অনেক ইখতিলাফ আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তো তার প্রতিটি তরজমাতুল বাবের পরে ফকিহদের ইখতিলাফগুলো উল্লেখ করে দিয়েছেন। এখানে উনি সবচেয়ে চমৎকারভাবে ওই ফেকার হাদিস তো লিখেছেন, ফকিহদের ইখতিলাফগুলো সেখানে উল্লেখ করে দিয়েছেন। নকদে হাদিসের ক্ষেত্রে তার অনেক বেশি অবদান ছিল, এই জন্য চমৎকার করে উনি এটাকে উপস্থাপনও করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, তিনি মিনাত তাবিঈন, কেবারে তাবিঈনদের মধ্যে একজন ছিলেন। মা ইয়াসুরুনি আন্না আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইখতালিফু লিআন্নাহুম লাউ লাম ইখতালিফু লাম ইয়াকুন লানা রুখসা। আমি সবচেয়ে বড় খুশি এই জন্য যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বিভিন্ন বিষয়ে মতবিরোধ করেছেন, এটা আমার জন্য খুশির বিষয়। যদি ওনারা ইখতিলাফ না করতেন, মতবিরোধ না করতেন, তাহলে হয়তো আমাদের এমন সুযোগ হইতো না যে কোনো বিষয়ে রুখসত কি, এটা ছাড় দেওয়ার কোনো সুযোগ হইতো না। যে কোনো মাসালাই ধরেন, নামাজের মাসালা বলেন, অন্যান্য মাসালা বলেন, এই রুখসত বা ছাড় দেওয়ার যে সুযোগ, এটা কখনো হতো না যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ইখতিলাফ না করতেন। সুতরাং উনি ইখতিলাফটাকে রহমত হিসেবে উল্লেখ করেছেন। 3 নম্বর বিষয় হলো, উলামায়ে কেরামদের জন্য এটা পুরাই নিষিদ্ধ কাজ যে কোনো মাযহাবী তাআসসুব, গোরামির মধ্যে ডুবে যাওয়া। কোনো মাযহাবী তাআসসুবের মধ্যে ডুবে যাওয়া, এটা উলামায়ে কেরামদের চরিত্র নয়। এটা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আমি যেন কোনো একটা মাযহাবকে প্রাধান্য দিয়ে এটাই করতে হবে, এর বাইরে আর কিছু করা যাবে না, এমন কোনো ঘোষণা না দিই। তাআসসুবে মাযহাবী, এটা কোনো মাযহাবকে নিয়ে গোরামি করা, এটা মামনু, হারাম কাজ, এটা কোনো ভালো কাজ না। আমি একটি মাযহাব মানেন, কোনো আপত্তি নাই, মানতেই হবে, যেহেতু আপনার ইজতিহাদি ইলম নাই, এছাড়া আপনার কোনো বিকল্পও নাই।
কিন্তু অন্য কোনো মাযহাবের লোকে গালি দেওয়া, বকা দেওয়া বা ওইটাকে তুচ্ছতাচ্ছিল্য করা, অপ্রয়োজনীয় মনে করা, এটার সুযোগ কিন্তু আপনার হাতে নাই। আপনি থাকবেন মুতাদিল অবস্থায়, নিরপেক্ষ অবস্থায়। সকল মাযহাব আপনার কাছে ভালো, সকল মাযহাবই উত্তম, সকল মাযহাবই সুন্দর। যেটা আপনার ভালো লাগে সেটাই নেবেন, কিন্তু কোনো তাআসসুব করা, গোরামি করার কোনো সুযোগ নাই। গোরামি করাটা হারাম এবং এটাকে বর্জন করা আপনার জন্য ফরজ। উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোন ইমামের কথা বলবেন আপনি? যত ইমাম আছে, যত আইম্মা আছে, সবার কথা একটাই, যে তাআসসুব করার কোনো সুযোগ নাই। যিনি মাযহাবের ইমাম তিনিও বলছেন যে আমার মাযহাব মানতে হবে এমন কোনো কথা নাই, এটা আমার অভিমত। এটা সঠিক হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য উলামায়ে কেরাম সবাই একযোগে একটি কথাই বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন কোনো সহিহ হাদিস আসবে এটাই আমার মাযহাব। আমি যাই বলি না কেন, যাই লিখি না কেন, যাই বিবৃতি দিয়ে থাকি না কেন, মাযহাব ওইটাই যেটা হাদিসের মধ্যে আছে। কারণ আল্লাহ রাসূলের কথার উপরে দিন নতুন করে তৈরি করার কোনো অধিকার কারো নাই। এজন্য এই মাযহাবী ইখতিলাফগুলো নিয়ে, উলামায়ে কেরামদের ইখতিলাফগুলো নিয়ে বাড়াবাড়ি করা বা এগুলোকে নিয়ে খুব বেশি গোরামি করা, এটা কিন্তু কোনো আলেমের চরিত্র না। যেহেতু আপনারা সবাই উলামায়ে কেরাম, আমি পাবলিক প্লেসে কথা বলছি না, আপনাদের জন্য কথা বলছি। আপনারা কোনো মাসালায় কোনো বিষয়ে গোরামি করবেন না, এটা নৈতিকতা বিরোধী কাজ, এটা দ্বীনের শিষ্টাচারিতার বিরোধী কাজ, এটা কখনোই করবেন না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তার একটা কিতাব আছে হুজ্জাতুল্লাহিল বালিগা। হুজ্জাতুল্লাহিল বালিগায় তিনি উল্লেখ করেছেন যে একদা হযরতে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ জুমার নামাজ আদায় করেছেন, বা যে কোনো নামাজ তিনি জামাতে আদায় করেছেন। তিনি ইমাম ছিলেন, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। সালাতুল জুমা, এটা জুমাতের নামাজই ছিল। নামাজ পড়ানোর পর তাকে জানানো হলো যে আপনি যেই ট্যাঙ্কির পানি দিয়ে গোসল করেছেন বা উজু করে আজকে জুমার নামাজটা আদায় করলেন, সেখানে তো একটা কবুতর পরে মরেছিল। কবুতর পরে মরেছিল, ওই ট্যাঙ্কির পানি দিয়ে আপনি গোসল করছেন, আর আজকে জুমাটা ওই উজু দিয়েই শেষ করেছেন বা ওই গোসল দিয়ে শেষ করেছেন। তো এখন তো এক মুশকিল যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে ফতোয়া, সেই অনুযায়ী কুল্লাতাইন ইজা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমালিল খাবাস, এই হাদিসের উপরে তিনি আমল করেন না। কারণ এই কুল্লাতাইনের হাদিসটার মধ্যে ইরতিরাব ফি সনদ আছে, ইরতিরাব ফিল মতন আছে, অনেক রকমের ঝামেলা আছে এবং অন্যান্য হাদিস এটাকে সাপোর্ট করে না। এটা হাদিসে মুত্তারাব। হাদিসে মুত্তারাবের উপর আমলের ক্ষেত্রে উলামায়ে কেরামদের অনেক রকমের কথাবার্তা আছে এবং এই হাদিসটি ইমাম আবু হানিফা সহ তার মাযহাবের কেউ গ্রহণ করে নাই। যেন ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি তো এই হাদিসটাও গ্রহণ করেন না, এই অনুযায়ী ফতোয়াও দেন না। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা হলো তিনি ওই পানি দিয়েই গোসল শেষ করে জুমার নামাজ পড়িয়ে ফেলেছেন। তখন তাকে যখন বলা হলো এখন কি করবেন, তখন তিনি বললেন ফাইজান নাহনু না'মালু বিফতওয়া ইখওয়ানিনা মিন আহলিল মদিনা। ঠিক আছে, আমরা এখন আর আমাদের হানাফি মাযহাবের ওই ফতোয়ার উপরে নাই, আমরা এই মাসালায় এখন আমাদের মদিনাবাসী ভাইয়েরা তারা যে ফতোয়া দিয়েছে ওই ফতোয়া অনুযায়ী আমরা আমল করব। তার মানে হলো হাদিস যখন পানি যখন কুল্লাতাইন হয়ে যাবে তখন আর এটা নোংরা থাকে না, ওটা পরিষ্কার পানিই থাকে। এজন্য আহলে মদিনা অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে ফতোয়া, এই ফতোয়া অনুযায়ী আজকে আমল করব। আজকে আমি হানাফি মাযহাবের যেই ফতোয়া ওই ফতোয়ার উপর আমল করব না। তাহলে তিনি নামাজও দ্বিতীয়বার পড়লেন না, ঘোষণাও দিলেন না গত জুমা যারা আমার পিছনে পড়েছেন তাদের নামাজ দ্বিতীয়বার পড়া উচিত, নিজেও নামাজ দোহরাইলেন না, অন্যদেরকেও নামাজ পুনরায় পড়তে বললেন না। এটা হলো তাআসসুবে মাযহাবি না করার উদাহরণ। আপনারা আমরা যারা আছি এখন মাযহাবি মানি, আলহামদুলিল্লাহ, আমরা তো আবু ইউসুফ রাহিমাহুল্লাহ থেকে বড় কোনো মুজতাহিদ না। তিনি অবশ্যই তার মাযহাবকে তরক করেছেন একটি বৃহত্তর স্বার্থে। তো মাযহাব এইভাবে কোনো কোনো মাসালা পরিবর্তন করাতে কোনো বাধা নেই, যদি সেটি মানে কল্যাণকর কিছু হয় তাহলে এটা করা যাবে। এই যে গোরামি করি আমরা, এই গোরামি উম্মতের ওলামাদের মধ্যে ছিল না, আসলাফে ওলামায়েদের মধ্যে ছিল না, এইগুলি এখন এসে তৈরি হয়েছে। আর এই বিভাজনের কারণে মসজিদ আলাদা হয়ে যাচ্ছে, তারপরে কবরস্থান আলাদা হয়ে যাচ্ছে, বিয়ে শাদী আলাদা হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন হওয়ার ক্ষেত্রে মানুষ মুসলমান খুঁজে না, সে কি আহলে হাদিস না হানাফি এটা আগে খুঁজে। এর চেয়ে বড় দুঃখজনক আর কি ঘটনা হইতে পারে
যে একজন মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে আচরণ যা করে তার চেয়ে খারাপ আচরণ করে পরস্পরের মাঝে। 4 নম্বর বিষয় হলো আর রুজু মিনাল খাতায়ে ফাওরান, আপনি যখন বুঝলেন আপনার বিষয়টা ত্রুটিযুক্ত, আপনি ভুল করছেন, সাথে সাথেই সেখান থেকে ফিরে আসবেন। এটা আলেমদের 1 নম্বর চরিত্র হওয়া উচিত। আমি যখন বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, ভুল তো মানুষই করে এবং এটাই স্বাভাবিক, আর এই ভুল বুঝতে পারার পর বা কেউ ধরিয়ে দেওয়ার পর 1 মিনিট দেরি করার কোনো সুযোগ নাই। যদি করেন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে তাআসসুবে মাযহাবি বা আপনার মধ্যে কোনো একটা অহংকার, কোনো একটা গোরামি কাজ করেছে, অথবা আপনি কোনো মোতাকাব্বের মানুষ যে অন্যের কথা বা সত্য কথাটিকে গ্রহণ করতে আপনি ইতস্তত করেন এবং এটা মনে করেন যে আমি যা বলেছি ভুল হোক শুদ্ধ হোক এটাই শুদ্ধ, আমি সেরা, এবার পরে আর কিছু নাই। এইটাই কিন্তু গোমরাহ হওয়ার একটা বড় লক্ষণ। এ প্রসঙ্গে আমরা দেখব যে সাঈদ ইবনে মনসুর, একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। সাঈদ ইবনে মনসুর রাহিমাহুল্লাহ তিনি তার সুনানের মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আন সাদ ইবনে ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে, যে তিনি একজন লোক থেকে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। নিশ্চয়ই শুনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন কিবারে ফুকাহাই সাহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ সাহাবীদের তালিকায় একেবারে শীর্ষস্থানীয় ফকিহ। হানাফি ফিকহের মূল গোড়া হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের সনদে। সেখানে ঘটনা বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের একটা বড় অংশ কাটিয়েছেন কুফায়, এবং এই জন্য তার সিলসিলাতেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহটা সংগ্রহ করতে পেরেছিলেন। কারণ ইমাম আবু হানিফার ওস্তাদ হচ্ছেন হাম্মাদ রাহিমাহুল্লাহ, ওনার ওস্তাদ হচ্ছেন ইব্রাহিমে নাখাইর ওস্তাদ হয়েছেন আলকামা হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সরাসরি ছাত্র। সুতরাং সেখানে কুফায় যে ফিকহটা বিস্তৃতি লাভ করেছিল সেটা হলো ফিকহে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার সবচেয়ে বড় ফকিহ, তাকে এক লোক একটি প্রশ্ন করেছে। ওই লোকটি বনু শামাখ একটা গোত্র ছিল কুফায় তখন, সে বনু শামাখ গোত্রের লোক। তো সে বিয়ে করেছে, বিয়ে করার পর যেটা হয় মাঝে মধ্যে সেটা হলো বউ থেকে শাশুড়ি সুন্দর, বউয়ের থেকে শাশুড়ি সুন্দরী। তো বিয়ে করার পর দেখলো যে আমার বউর থেকে তো আমার শাশুড়ি সুন্দরী, তো এখন শাশুড়িকে পছন্দ হয়ে গেছে। এখন শাশুড়িকে বিয়ে করার জন্য মনে মনে ইচ্ছা, কারণ যেহেতু শ্বশুর নাই, তো এ চাইতেছে যে বিয়ে করছে ভালো কথা, কারণ দরকার হলে বউ তালাক দিয়ে শাশুড়িরই বিয়ে করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুর কি করা? আমি এখনো আমার স্ত্রীর সাথে মাত্র বিয়ে হয়েছে, এখনো আমি কোনো সহবাস করি নাই, এবং আমি চাচ্ছি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমার শাশুড়িকে বিয়ে করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ঠিক আছে করো, অসুবিধা নেই। এই করো বলে যে ফতোয়াটা দিলেন, এই ফতোয়াটা সঠিক ছিল না, ফতোয়াটা ছিল ভুল, কিন্তু উনি ফতোয়া দিয়ে দিলেন। আর ওই লোক তো আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো লোকের ফতোয়া পাওয়ার পর তার দেরি করার সুযোগ নেই, এমনি তো তার দেরি হয়ে গেছে অনেক, সে তাড়াতাড়ি গিয়ে বিয়ে করে ফেলছে। আর উনি এই ফাঁকে চলে গেছেন মদিনায় কোনো এক সফরে, হজের সফরে চলে গেছেন। ওখান থেকে গিয়ে আর অন্যান্য ফকিরদেরকে জিজ্ঞেস করলেন, আরও তো মদিনায় বড় বড় ফকির, সাঈদ ইবনে জুবায়ের, হযরতে আব্দুল ইবনে মুবারক, বড় বড় অনেক বড় বড় ফকির ছিল। বড় বড় ফকিরদেরকে জিজ্ঞেস করছে যে আমি যে একটা ফতোয়া দিয়ে আসলাম, সাহাবীরা অনেকে জীবিত ছিলেন, এই ফতোয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জীবিত আছেন, মনের মধ্যে একটু খটকা লাগছে আর কি, ফতোয়াটা যে দিয়ে আসলাম আসলে ঠিক আছে নি। তো এখন 2-4 জন বড় বড় মুফতিকে জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তারা বললেন, করছেন কি আপনি? এটা তো পুরোই হারাম কাজ, এই ফতোয়া আপনাকে দিতে কে বলছে? তাড়াতাড়ি কুফায় ফিরে আসছে, কুফায় ফিরে এসে জামা কাপড় খোলার আগে লোকটা খবর, তাড়াতাড়ি আসতে বলো। ও লোক আসছে, আসার পরে ফটো, তুমি আগে তালাক দাও, তোমার স্ত্রী এখন তো আর শাশুড়ি না, তোমার শাশুড়ি তালাক দাও। তো লোকেরা বললো যে আপনি কি পাগল হয়েছেন? বিয়ে তো হয়েই গেছে, আর যে শাশুড়ি তালাক দেওয়ার কথা বলতেছেন, আপনি যাইতে আসতে তো প্রায় 3-4 মাস 6 মাস সময় চলে গেছে, তখন তো আর এরকম কোনো বিমান ছিল না।
এর মধ্যে তো এই শাশুড়ির ঘরে তো বাচ্চা হয়ে গেছে পেটে, শাশুড়ি এখন গর্ভবতী, তালাক দেওয়ার কি সুযোগ আছে? আব্দুল ইবনে মাসউদ বলেন, কি অবস্থা আছে কি আছে এটা আমি জানি না, ঘটনা হারাম হয়েছিল, এখনই তালাক দিতে হবে। আমার আগের ফতোয়াটা ভুল ছিল। আমরা হলো এরকম যে ফতোয়া একটা দিছি তো দিছি, এইটা হালাল হোক হারাম হোক আমি এখান থেকে ফেরত আসার কোনো সুযোগই নেই। ইজ্জতের ব্যাপার নাকি এখানে? ফতোয়ার সাথে কি ইজ্জতের সম্পর্ক না শরিয়ার সম্পর্ক? তো শরিয়ার সম্পর্ক হলে তো আপনি আল্লাহকে ভয় করবেন। আল্লাহকে ভয় করে যখনই বুঝলেন যে আমারটা ভুল, সাথে সাথে 1 মিনিটও দেরি করার কোনো সুযোগ নেই, সাথে সাথেই ফিরে আসবেন এবং তওবা করবেন। যদি এটা নিয়ত থাকে যে কারো উপরে নিজের এলেমের দৌরত্ব দেখানো, আমি বড় আলেম এটা বোঝানো, অথবা আমি অনেক জানি এটা বোঝানো, এরকম কোনো টার্গেট যদি না থাকে অবশ্যই আপনি ফিরে আসবেন। আর যদি ওইরকম টার্গেট থাকে তাহলে তো আপনি এটাই বলবেন, যা বলছি এটাই ঠিক। এটা বলা কিন্তু কোনো আলেমের চরিত্র নয়। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কত বড় ফকি ছিলেন, এত বড় ফকি থাকার পরেও উনি অনেক কিছু জানতেন না, এটা স্বাভাবিক। আপনি যে বিষয়টা খুব ভালো জানেন মনে করেন সেইটাও আপনি অনেক কিছুই জানেন না, এটাই হলো একটা স্বাভাবিক চিন্তা। আপনি যদি মনে করেন অনেক কিছু জানি, হ্যাঁ হয়তো জানেন, কিন্তু একটা নির্দিষ্ট বিষয়ের উপর আপনার অনেক কিছু অজানা রয়ে গেছে। আপনি একটা বিষয় অনার্স করছেন, মাস্টার করছেন, পিএইচডি করছেন, অনেক কিছু করছেন, দেখা যাবে যে আপনাকে 2-10টা প্রশ্ন করলে অনেকগুলো প্রশ্নের উত্তরে আপনি পারেন না, বলতে বাধ্য হবেন যে আমি পারি না। এটাই স্বাভাবিক, কারণ মানুষের জ্ঞান হলো একেবারে সীমিত। সুতরাং সেখানে আপনি কিছু জানেন এটা বলতে পারেন, জানেন এটা কনফিডেন্টলি বলতে পারেন না। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা তিনি একবার হজে গেলেন, যে বড় ফকি কিন্তু অনেক কিছু জানে না, এটার উদাহরণ দিচ্ছি আপনাদের। একবার হজে গেলেন, হজে যাওয়ার পর তিনি মাথা মুন্ডন করার, মাথা কামানোর জন্য গেলেন একজন হাজ্জামের কাছে, সেটা হলো কি বলে নাপিতের কাছে গেলেন। তো নাপিত যখন ইমাম আবু হানিফাকে মাথা মুন্ডন করার জন্য বসালেন, তখন ইমাম আবু হানিফা বললেন, কত লাগবে? আমার মাথাটা চুল ফেলে দিবে, কত টাকা লাগবে? তখন নাপিত বলতেছে, লা ইউশারিতু ফিহে, এই ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া, টাকার বিনিময়ে এরকম দাম দর করে চুল ফালানো এটা সুন্নাহ নয়। চিনে না এটা, যে আবু হানিফা তো এত আর চিনে না, নাপিত তো আর চিনে না, এটা আবু হানিফা। আবু হানিফাকে বলতেছে, আপনি কি জানেন না যে হজের পরে মাথা মুন্ডন করার কাজে দরাদরি করা, শর্ত করা, এটা বৈধতা নাই, এটা জায়েজ নাই, এটা করলেন কেন? 2 নম্বর সে হযরত ইমাম আবু হানিফা যে জায়গায় বসে মাথা চুল ফালাবেন, তিনি কাবার দিকে পিছন দিয়ে অন্যদিকে মুখ করে বসেছেন। তখন যে চুল ফালাবে নাপিত, সে বলতেছে কাবার দিকে মুখ করে বসেন, এটা হলো সুন্নাহ। আপনি যেভাবে বসছেন এটা সুন্নতি পদ্ধতি না। 3 নম্বর বিষয় হলো, তিনি যখন মাথা মুন্ডন করার চেষ্টা করলো নাপিত, তখন তিনি বাম দিকটা আগাইয়া দিলেন। নাপিত বলতেছে, না, ডান দিক থেকে সকল কাজ শুরু করা সুন্নাহ, সুতরাং ডান দিক থেকে আমি শুরু করব, আপনি মাথার ডান দিকটা আমার দিকে ঘুরিয়ে দেন। 4 নম্বর হলো, যখন হযরতে ইমাম আবু হানিফার চুল পরিষ্কার করার চেষ্টা করছিল, কাজ চলছিল, তখন তিনি চুপ করে বসে আছিলেন, আওয়াজ করেন না। মাথা কামানোর সময় আর কি করবে, চুপ করেই তো থাকবে। নাপিত বলতেছে, না, এটা সুন্নত না, সুন্নত হলে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। 5 নম্বর হলো, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যখন মাথার চুল ফালানো শেষ, তখন তিনি দাঁড়িয়ে তার ওই যে বাহন আছে ওইদিকে শিবিরে চলে যাচ্ছিলেন। তখন বলল, নাপিত বলতেছে, না, এটা সুন্নত না, সুন্নত হলো মাথার চুল ফেলে দেওয়ার পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন, তারপর আপনি আপনার রাহেলার দিকে আপনার শিবিরে ফিরে যাবেন। ইমাম আবু হানিফা দেখলেন এটা আবার কোন রকমের নাপিত, এটা দেখে আমার সব কাজের মধ্যে ভুল ধরে। এত বড় একজন ফকি, তার এই পুরা বসাটা, মাথার চুল কামানো পুরাটাই ভুল। তখন জিজ্ঞেস করলেন আশ্চর্য হয়ে, মিন আইনা আখাযতা হাযাল ইলম, এগুলো শিখলি কোত্থেকে? এইগুলো তো আমি এত পরিচয় দেয় না যে আমি আবু হানিফা, আমি এত বড় আলেম, মনে মনে দুঃখ আর কি, এত বড় আলেম, এত হাজার হাজার মাসালা তাখরিজ করলাম, এখন এইগুলি তো আমি জানি না, এই লোক শিখলো কোত্থেকে? মিন আইনা আখাযতাল ইলমা ফাকালা মিন
ফকিহ আতা ইবনু আবি রাবাহ। আতা ইবনু আবি রাবাহ মক্কার সবচেয়ে বড় ফকিহ, তিনি আমার কাছে চুল কামান, তার কাছ থেকে গেলে আমি হাতে কলমে শিখে নিয়েছি এইগুলো চুল কামানের সাথে সুন্নাহ। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এত বড় আলেম হওয়ার পরেও অনেক কিছু জানতেন না। এটার অর্থ উনি ছোট হয়ে গেছেন এরকম না। আপনি যদি মনে করেন আমি সব জানি, তার মানে আপনি ভুলের মধ্যে আছেন। কিছু জানবেন, কিছু জানবেন না, এভাবেই একসময় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা সংক্ষেপ করে ফেলবো, কারণ আপনাদের আরও অনেক কাজ আছে। আরও কিছু সময় আপনাদের সাথে থাকতে পারলে ভালো লাগতো। 5 নম্বর বিষয়টি আলোচনা হলো আত-তাজান্নুবু আনিল মুনাজারাতি ওয়াল বাহস। কখনোই কোনো তর্কে জড়িয়ে যাবেন না। আমরা প্রায় সময় দেখি বহস হবে, কিসের বহস? কি রফিয়াদিন হবে কি হবে না, বহস হবে, জোরে আমিন বলা যাবে কি যাবে না। আর কয়েকজন তো বহস করার জন্য মনে হয় জন্মই হয়েছে বহস করার জন্য, মানে মাথার মধ্যে কোনো ফিকিরই নেই, একটাই ফিকির কোথায় কি বহস পাওয়া যাবে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ, এইরকম ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে চ্যালেঞ্জ করতে থাকে। মৌলবি কয় টাকার এলেম হাসিল করছে আর চ্যালেঞ্জ দিতেছে। এটা একেবারেই একটা বাজে কাজ। আল্লাহর ওয়াস্তে কোনো আলেম ওলামা এই লাইনে আগাবেন না। এটা হলো একটা বড় ধরনের শয়তানের ফাঁদ। কারণ এই একতলাপগুলো আগ থেকে আছে। আপনি যদি 1000 বছরও চেষ্টা করেন এই একতলাপগুলো মিটাইতে পারবেন না। আপনার কাজ হলো মানুষদেরকে ঐক্য করে দেওয়া, ওলামাকে ঐক্য করে দেওয়া, মানুষদের মধ্যে ঐক্য তৈরি করা, একতলাপ তৈরি করা নয়। এটা আপনার কাজ না। সুতরাং সবসময় এড়াইয়া দেবেন কোনো মোনাজারা, কোনো বহস, এটা করবেন না। কারণ এটার দ্বারা কি হয়? মনের দূরত্ব তৈরি হয়। মতের দূরত্ব ইসলামে বৈধ, মনের দূরত্ব বৈধ না। এক মুসলমান আরেক মুসলমান ভাই থেকে মন থেকে দূরত্ব হয়ে যাবে, এটা ইসলাম বৈধতা দেয় না। হ্যাঁ, মতের দূরত্ব হইতে পারে। সাহাবীদের মধ্যে মতের দূরত্ব ছিল, অনেক রকমের ফতোয়া ছিল, বিভিন্ন রকমের ইখতিলাফ ছিল, এটা খারাপ কিছু নয়। আমাদের আসলাফে উম্মত মোনাজারা করেছেন, আমি এটা বলি না হারাম, কিন্তু আপনার জন্য হারাম, যেহেতু আপনি মোনাজারা করার যোগ্যতাই রাখেন না। ইমাম শাফি রাহমাহুল্লাহ যখন কোনো মোনাজারা যাইতেন, কোনো বহসে যাইতেন, ওটা টার্গেট ছিল কোন সত্যটাকে খুঁজে বের করা। আর আমাদের টার্গেট কি? আমি যেটা বুঝতেছি এটা আপনার উপর চাপাইয়ে দেওয়া। কি কথা ঠিক কিনা বলেন? আমাদের টার্গেট থাকে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনার উপর যে কোনো মূল্যে চাপাইয়ে দিব। আর আগের উলামায়ে কেরামদের কাজ ছিল এই সময় মোনাজারা বহসের ক্ষেত্রে তারা সঠিক কোনটা ওটা গভীরভাবে বহস করার জন্য বসতেন। এইটা ছিল বহস। কারণ বহস শব্দের অর্থ হইল কি? খোঁজাখুঁজি করা, তালাশ করা কোনটা সঠিক নয়। ইমাম শাফি আলাইহির রাহমা যখন কোনো জায়গায় বহসে যাইতেন, মোনাজারা যাইতেন, সবসময় কানা দাইমান ইয়াদউ ইলাল্লাহ, ওই মোনাজারা আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, ইয়া আল্লাহ, একটা ফায়সালা মোনাজারা যাচ্ছি, হক যেটা এটা আমার মুখ দিয়ে হোক অথবা আমার শত্রুর মুখ দিয়ে হোক, আপনি এটা আমাদের জন্য পরিষ্কার করে দিবেন। আর আমরা করি কি? আল্লাহ যা হোক না হোক অন্তত আমার বেইজ্জতি করে না, আমি তার সাইজ করতে পারি, এইরকম তৌফিক আমার দান করে। দোয়া করে কোনো বাড়ি থেকে বাইরে যান। আর ইমাম শাফি দোয়া করতে চাচ্ছে আমার ভাইয়ের মুখ দিয়ে যেন সত্য কথাটা আমার মুখ দিয়ে না আসুক, অন্তত আমি যার কাছে যাচ্ছি তিনি যেন সত্য কথাটা বলতে পারেন। ইমাম মালিক এবং ইমাম আবু ইউসুফ রাহমাউল্লাহর সাথে মোনাজারা হয়েছে। ইমাম ইউসুফ রাহমাউল্লাহ দেখলেন যে না, যুক্তি তর্ক, কোরআন হাদিসের উদ্ধৃতি সব দিয়ে ইমাম মালিকের মতটি একেবারেই শতভাগ সত্য। তখন ইমাম আবু ইউসুফ সরাসরি বললেন, আমি আপনার এই মতটাকে মেনে নিয়েছি এবং আমি আশা করি, আমি এটা বিশ্বাস করি যে আজকে যদি ইমাম আবু হানিফাও জীবিত থাকতো, আপনার এই যুক্তি, আপনার এই তর্ক, আপনার এই ব্যাখ্যা তিনি মেনে নিতেন। এটা হলো একজন উলামায়ে কেরাম, সত্যপন্থী আলেমে দ্বীনের কাজ। সম্মানিত ভাইয়েরা, ইমাম শাফি রাহমাহুল্লাহর এক ছাত্র ছিল, ওই ছাত্রের সাথে মোনাজারা করেছেন, বহস করেছেন। বহস মোনাজারার ক্ষেত্রে কিছুটা কথার গরমিল হয়ে গেছে, একটু শক্ত কথাই হয়ে গেছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওই ছাত্র রাগ করে বাড়ি চলে গেছে। আগে তো ছাত্র শিক্ষকের মধ্যে ইলমি মুবাহাসা হইতো, তখন বাড়ি চলে গেছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় তার বাড়িতে গেছেন, গিয়ে দরজার কড়া নাড়লেন, দরজা খুলে দিল, কিন্তু তার রাগ এখনো পড়ে নাই। ওই ছাত্র খুব রাগ যে উস্তাদ আমার কথাটা নিল না, আমি এতগুলো দলিল দিলাম। তারপর ছাত্রকে উনি বলতেছেন, শোনো, আমরা হয়তো একটা দুইটা মাসালায় মতবিরোধ করি, কিন্তু আমরা তো হাজারো মাসালায় একমত, সুতরাং আমাদের মনের পার্থক্য হবে কেন?
আপনি কি যাইবেন কোনো ছাত্রের বাড়িতে দরজা নাড়তে, রাতের আধারে নিজে ছোট হওয়ার জন্য, বলার জন্য, এই কথাটা বলার জন্য যাবেন? এই জন্য ইমাম শাফি আর ওই যে রাগ করেছে অথবা কথা শুনে নেই, তার কথা তো কেউ মনেও রাখে না, কেউ চিনেও না। এটি হলো বিষয় যে আপনি আরেকজনের মতের গুরুত্ব দিবেন যদি সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। এটা আলেম ওলামাদের অসাতে দিল থাকতে হবে, মনের অনেক প্রশস্ততা থাকতে হবে। ছোট মন নিয়ে আলেম হওয়া যায় না। যেটা আমাদের দেশে দেখবেন কিছু মানুষ আলেম ওলামা আছে, যা বুঝছি, যা শুনছি, যা আকাবেররা বলছে না পারলে কিন্তু কোনো মানে আপনি জয়ী হওয়ার কোনো সুযোগ থাকে না। মানুষ জয় করে কার, বলে কার, যার নাকি খুব চাপার জোর বেশি। তো আমার চাপা খুব, উনি নিজেই বলতেছেন আমি খুব চাপাবাজ ছিলাম, সুন্দর করে কথা উপস্থাপন করার অভ্যাস আমার ছিল। কিন্তু আমার যেই ভাইটার সাথে আমার মোনাজারা হচ্ছে, ওয়াকানা ফি লিসানিহি লোকনাতন, তার কিছু তোতলামির অভ্যাস ছিল। এত বড় মজলিসের মধ্যে তোতলাইতে তো সময় চলে গেছে, সে তো পারেই নাই। কিন্তু সে যেটা বলছিল মূলত কথা ওইটাই ছিল সঠিক। বাড়ি চলে আসলাম, এসে চিন্তা করলাম যে আমি যদিও সেখানে বিজয়ী হয়েছি, আমার নিজের মধ্যে একটা সন্দেহ লাগে, মনে হয় মাসলাটা আমি ভুল, মানে চাপার জোরে কোনো রকম সেখানে সেরে আসছি, আসলে ঠিক এটা না। তো কিতাব না খুঁজতে লাগলাম, পড়তে লাগলাম, পড়তে পড়তে দেখলাম যে না, আমি পুরাই ভুলের মধ্যে আছি, ওই বেচারা হলো সঠিক, সে তার যাই বলছে তার সঠিক ছিল। তো তখন তার সাথে যারা ছিল, ইমাম বিন ওয়াহাব জাহিরি বলে যে ওর সাথে যোগাযোগ করার কি ব্যবস্থা আছে? বলে যে তো অনেক দূরের পথ, এখন যোগাযোগ করার কোনো সুযোগ নাই। বলে যে এখন তো অনেক রাত। ইবনে ওয়াহাব জাহিরি বললেন এখনই যদি সম্ভব হয় চলো তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই যে আমি ভুলের মধ্যে ছিলাম, সে সঠিক পথে ছিল। একজন আলেম দ্বীনের চরিত্র হবে এরকম। কিন্তু আপনি কি জীবনে কখন এটা করবেন? আশা করা যায়? বলছি তো বলছি, ভুল আমারটা, এটা বলে এর কাছে কি আমি ছোট নাকি? না, প্রশ্ন উঠে না। এটা কোনো আলেমের চরিত্র না। আলেমের দিন থাকবে অসাহাতি দিল, আপনার অন্তরটা থাকবে অনেক বড়। আমি শেষ কথা বলেই শেষ করছি। জাল্লাতুল উলামা, সকল আলেমদের কিছু না কিছু ত্রুটি আছে, দোষ আছে, ভুল আছে। আপনি তাআসসুবি করে ওই ভুল ত্রুটির উপর আমল করার চেষ্টা করবেন না। এটা অনেক বড় বড় আলেমদেরও আছে, শুধু আপনার না, আশেপাশের লোক না। তা আমাদের দেশে কি হয়? আমাদের দেশে বলছে যে আমাদের আকাবেররা করছে, আমাদের পিসাব করছে, আমাদের মুরব্বীরা করছে, জীবন যাইতে পারি, এখান থেকে ছাড়ার কোনো ব্যবস্থা নেই। ঠিক কিনা বলেন? একটা মাহফিলের ডেট করে গেছে, ধরেন এই মাহফিলটার সময় প্রায় সময় বৃষ্টি আছে, বা বৃষ্টির সময় একটা মাহফিলের ডেট করে গেছে, হুজুর 100 বছর আগে, 50 বছর আগে, বা এটা পড়ছে রমজানের মধ্যে। হ্যাঁ, পরক, রমজান হোক আর যাই হোক, হুজুরের ডেট চেঞ্জ করা যাবে না, বরকত চলে যাবে। এই আকীদা, এই বিশ্বাসের লোক আমাদের এখানে আমরা অনেকেই, সাধারণ মানুষের মধ্যে তো আছেই আছে, আলেম ওলামাদের মধ্যে এই তাআসসুবি আরো বেশি। কিরে ভাই, রমজানে মাহফিলটা পড়ছে, হাজারো মানুষকে কষ্ট না দিয়ে এটাকে এদিক সেদিক করলে কোনো অসুবিধা আছে? করা যাবে না, কারণ আমাদের আকাবেররা করে গেছে, আমাদের মুরব্বীরা করে গেছে। এটা চালানোর কোনো, এটা বিপরীত করা কোনো জায়েজই নেই। যদি এটা না শরীয়ত, না মা কোনো কিছুই না, তারপর এটা পরিবর্তন করা যাবে না, যেহেতু আমাদের মুরব্বীরা করেছে। এইরকম মুরব্বী পূজারি হওয়া জায়েজ নেই। আপনি দেখবেন মুরব্বী দ্বীনের উপরে আছে কিনা, সঠিক রাস্তার উপরে আছে কিনা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিঈনে এই কথাগুলি উল্লেখ করেছেন যে আলেম যখন কোনো ভুল করবে, অবশ্যই আপনাকে এই ভুল থেকে আপনাকে সরে আসতে হবে। আপনি অন্ধভক্ত হয়ে সেটা করতে পারেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সালাসুন ইয়াহদিমনা দ্বীনা, 3 জিনিস দিনটাকে ধ্বংস করে দিয়েছে। 1 নম্বর হলো জাল্লাতুল আলেম, আলেমদের পাপ পিছলে যাওয়া। দেখেন কতটা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। ভুল করেছে এটাও বলে নেই, আলেমদের পিছলে যাওয়া, এটা হইতেই পারে। 1000 মাসালা লিখছেন, একটা দুটো তো ভুল হইতেই পারে। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ওনার ওস্তাদ হাম্মাদ এর সাথে 19 বছর একসাথে ছিলেন, একটা ফতোয়া দেন নাই। কারণ 10 বছর 15 বছর পরে একবার তার মনে হয়েছিল যে এখন মনে হয় আমি আমার ওস্তাদের কাছাকাছি বা তার চেয়ে একটু ভালো হয়ে জানি, এরকম মনে হয়েছিল। মনে হওয়ার পরে একদিন উস্তাদ হাম্মাদ বললেন, আমার এক আত্মীয় দূরে মারা গেছে, বসরা শহরে মারা গেছে, ওখানে আমার সম্পত্তিরও একটা বিষয় আছে, আমি তার জানাজায় যাব, এই আসতে যেতে যে কটা দিন তুমি আমার ওই মজলিসে বসবা, যেখানে আমি বসে ফতোয়া দেই, এখানে বসবা, লোকের আসলে ফতোয়াটা দিও। অনুমতি দিয়ে তিনি চলে গেছেন। আবু হানিফা আলাইহির রাহমা এর মধ্যে
অনেকগুলো মাসালা, এক এক কিতাবে এক এক সংখ্যা বলা আছে, অনেকগুলো মাসলার ফতোয়া দিলেন। উস্তাদ আসার পর সবগুলো ফতোয়া আবার বললেন, এই মাসলাই ফতোয়া দিয়েছি, এই মাসলাই ফতোয়া দিয়েছি, এই মাসলাই ফতোয়া দিয়েছি। ইমাম হাম্মাদ বললেন, এই 30% ঠিক হয়েছে আর কি, বাকি 70% ভুল করছো। 70% ভুল করছো, 30% ঠিক আছে। এরপর আবু হানিফা বলেন, এরপর তওবা করছি জীবনে যতদিন উস্তাদ জীবিত থাকে এক ফতোয়া আর দিব না। এরপর মৃত্যু পর্যন্ত 19 বছর উস্তাদের সাথে ছিলেন, একটা ফতোয়া দেন নাই। এই হলো উলামায়ে কেরামদের, পূর্ববর্তী উলামায়ে কেরামদের উস্তাদদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, কারণ তারা ভুলটা ধরিয়ে দিয়েছেন। সুতরাং আলেমদের ভুল হইতেই পারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 50-60টা প্রশ্ন করলে 5টা-10টার উত্তর দিতেন, বাকিগুলো বলতেন লা আদরি, এটা আমি জানি না, আমি পারি না। এ সংক্রান্ত দীর্ঘ আলোচনা রয়েছে। তারপরে ইমাম হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, 1 নম্বর জাল্লাতুল আলেম, আলেমদের এই পদস্খলন হয়ে যাওয়ার বিষয়গুলি আপনারা আমলে নেবেন না। আপনাদের একটা আইকিউ আছে, আপনাদের এলিম আছে, আপনারা পড়লেই দেখবেন এই মাসলায় সম্ভবত উনি একটু ভুল করেছেন, তো এই ভুল মাসলাটা আপনি নেবেন কেন? এটা আপনার জন্য না, এটা পাবলিকের জন্য। আর ও জেদালুল মুনাফিক, মুনাফিকরা ইসলামকে নিয়ে যখন ঝগড়ায় লিপ্ত হয়, এটা ইসলামের জন্য ধ্বংসের কাজে লেগে যায়। জেদালুল মুনাফিক বিল কোরআন, কোরআনকে নিয়ে তারা যখন নানামুখী কথা বলে, ও আইম্মাতুল মুদিল্লুন, যারা গোমরা ইমাম নেতা, তাদের নেতৃত্ব মানুষদেরকে গোমরাহির পথে নিয়ে যায়। সুতরাং আমাদেরকে এই কথাগুলো খেয়াল রাখতে হবে, আমরা যেন কোনো আলেমের ভুলকে অনুসরণ না করি, বরং সিয়ারু আলামিন নুবালায়ে ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে যে আমরা যেন সবসময় নওয়াদিরুল উলামা, ওলামাদের ভুল করা বা আনুখা আশ্চর্য কোনো মাসলা অংশগ্রহণ না করি, এগুলো যেন অনুসরণ করা না করি, কারণ এগুলোর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহ একটা কথা খুব সুন্দর করে বলতেন, দেখে দেখে আপনি যদি সব মাযহাবের দুর্বল মাসলাগুলি নেন, যেগুলো আপনার জন্য সুবিধা, তাইলেই তো আপনার মানে গুমরাহ হওয়া ছাড়া আর কোনো হেদায়েতের উপর থাকার সুযোগ নেই। ধরেন যখন আপনি 3 তালাক দিয়ে ফেলেন, সকল মাযহাবের ইমামদের ফতোয়া, 4 মাযহাবের ইমামের ফতোয়া 3 তালাক দিলে 3 তালাকই হবে, এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই হবে। যখনই আপনি তালাক দিয়ে ফেলেন 3 তালাক একসাথে, তখন আপনি খুঁজতে থাকেন আহলে হাদিসদের ফতোয়া, তারা বলছে 3 তালাক দিলে 1 তালাক হয়। আহলে হাদিসরা 3 তালাক এক বৈঠকে দিলে 100 তালাক দিলে তালাক কয়টা হবে? একটা হবে। এটা তখন কখন খুঁজেন? যখন আপনার বউ ফিরত আনার দরকার হয়, তখন ওই মাসলায় যান। এর আগে যে আহলে হাদিসরা রফি ইয়াদাইনের কথা বলছে, জেহার বিত তামিনের কথা বলছে, এগুলি কিন্তু মানেন না। মানেন কোনটা? যেটা শুধু আপনার নিজের স্বার্থের জন্য আছে, এইটা করা যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খুব চমৎকার করে বলছেন, লাউ আন্না রাজুলান আমেলা বিক আহলিল কুফাতে, কোনো ব্যক্তি যদি আহলে কুফাবাসীদের ফতোয়া অনুযায়ী নাবিস, খেজুর ভিজানো পানি দিয়ে উজু করে, বা এটাকে হালাল মনে করে, এটাকে পান করা বৈধ মনে করে, আবার কেউ যদি আহলুল মদিনাতে ফি সেমা, এবং মদিনাবাসীরা সেমা জায়েজ রাখে, সেমা বুঝেন তো, ওই সেমা গান, এই সেমা গান মদিনাবাসীদের ফতোয়া নিয়ে গ্রহণ করে, ও আহলা মাক্কা তফিল মুতাতিন নেকাহে, এবং মক্কাবাসীরা তখন মুতায়ে নেকাকে হালাল মনে করতো, এই ফতোয়া গ্রহণ করে তিনি বলেন লাকানা ফাসিকান, ওই ব্যক্তি ফাসিক হয়ে যাবে, তার ঈমান থাকারই কোনো সুযোগ নেই। বেছে বেছে নরম নরম মাসলা যেগুলো নিজের জন্য সুবিধা, এগুলো গ্রহণ করারও কোনো সুযোগ নেই। সুতরাং উলামায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, আর এই মর্যাদা থেকেই আপনাদেরকে দায়ভার নিতে হবে সমাজের, রাষ্ট্রের। যেমনটি আমি প্রথমে বলা শুরু করেছিলাম, কুনু রাব্বানিনা, আপনি উলামায়ে রাব্বানি হবেন। অনেকেই দেখবেন কথার সময় বলতে থাকে কি, আমাদের সব উলামায়ে হাক্কানি, রাব্বানিগুলো গেল কোথায়? উলামায়ে হাক্কানির কথা বলেন, যে যেটার উপরে আছে এটাকে হক মনে করলে তো সবাই তো হাক্কানি উলামা, ঠিক কিনা বলেন? তো যারা মানে আপনারা সুন্নি বলেন, গরম সুন্নি বলেন, তারাও হাক্কানি, আহলে হাদিসরাও হাক্কানি, হানাফিরও হাক্কানি, হাক্কানির কিন্তু অভাব নাই। কিন্তু এই ফতোয়াটা দেখে যেই দলের লোক, ওই দলের লোককে হাক্কানি বলতেছে, অন্যরা তো হাক্কানি বলে না। মূলত আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো উলামায়ে রাব্বানি হওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। আল্লাহ তাআলার বিধি বিধান, নিয়ম কানুন, এগুলো সমাজে বাস্তবায়নের জন্য তৎপর হওয়া। ইকামতে দ্বীনের কাজটা শতভাগ মানুষের কাছে কানে পৌঁছে দেওয়া,
এই পৌঁছে দেওয়ার দায়ভার কিন্তু ওলামায়ে রাব্বানীদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।